চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় এখনো চলমান তীব্র জ্বালানি সংকট। এ নিয়ে আরো জানাতে খুলনা ও ঝালকাঠি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি ও নাইম হাসান ইমন। প্রথমেই চলে যাচ্ছি খুলনায়। রকি, জ্বালানির সংকটের বিষয়ে কি বলছেন ভোক্তা ও পাম্প কর্তৃপক্ষ, এবং খুলনায় কেমন দেখছেন আপনি জ্বালানি সংকট? খুলনায় কিন্তু জ্বালানির সংকট অব্যাহত আছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি পেট্রোল পাম্পে ঘুরেছি, সেখানে গেলে কিন্তু দেখতে পেয়েছি যে পেট্রোল অকটেল বন্ধ এমন কাগজ তারা সাটিয়ে দিয়েছে পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ। আমরা এখন যে পেট্রোল পাম্পে আছি এটি নগরীর দৌলতপুর এলাকায় অবস্থিত, এবং এখানে কিন্তু মোটরসাইকেল বাইকদের দীর্ঘ লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করার পর 200 টাকার তেল পাচ্ছে এক একজন মোটরসাইকেল চালক। এবং প্রাইভেট কারের যে সিরিয়ালটি দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু 1000 বা 1500 টাকার মতো তেল দিচ্ছে। তো পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে পদ্মা, মেঘনা, যমুনার যে ডিপোগুলো খুলনা অঞ্চলে আছে এই ডিপো থেকে কিন্তু পেট্রোল পাম্প মালিকদের চাহিদা মতো কিন্তু আসলে তেল দেওয়া হচ্ছে না। গত বছর যে চাহিদা এই মার্চ মাসে ছিল সেই অনুযায়ী কিন্তু এবছর এই অক্টেল পেট্রোল ডিজেল সরবরাহ করা হচ্ছে। তবে বহির্বিশ্ব যুদ্ধের কারণে যে প্রভাব আসলে বা যে আতঙ্ক বলা যেতে পারে যে ছড়িয়ে পড়েছে, তার প্রভাব কিন্তু পড়েছে। এবং পেট্রোল পাম্প মালিকরা যেটি বলছে যে এই আতঙ্কের পিছনে কিন্তু আসলে মোটর বাইক যারা চালক আছে এরাই কিন্তু মূলত দায়ী, এবং তাদের তেল দিতে কিন্তু হয়রানি হচ্ছে। এবং একজন মোটর বাইক তাদের যে তেল থাকা সত্ত্বেও বারবার তেল নেওয়ার কারণেই কিন্তু ডিমান্ডটা আসলে বেড়ে যাচ্ছে, যেটি কোনোভাবেই পূরণ করতে পারছে না পেট্রোল পাম্প ডিপো গুলো বা পেট্রোল পাম্প মালিকগুলো। এদিকে পেট্রোল পাম্প ডিপো থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে সরকারের যে বা গত বছরের যে ডিমান্ড, সেই সেই ডিমান্ড সেই ডিমান্ড গুলা কিন্তু আসলে প্ল্যান করতে পারে নাই, এবং গত বছরের তুলনায় কিন্তু এবছরও সেই একইভাবেই কিন্তু সরবরাহ দেওয়া হচ্ছে। তবে তারা যেটি জানিয়েছে যে প্রতি বছরই যেহেতু যানবাহনের পরিমাণ বাড়ে, সেক্ষেত্রে কিন্তু এবছরও যানবাহনের পরিমাণ বেড়েছে। তবে বহির্বিশ্ব যুদ্ধের কারণে একটু প্রভাব কিন্তু আসলে জনমনে পড়েছে। তবে একটু বিষয় একটু জানিয়ে রাখি, আমরা কিন্তু খুলনার যে পেট্রোল পাম্প গুলোতে ঘুরেছি, কোনো পেট্রোল পাম্পে কিন্তু বিজিবি বা ট্যাগ কর্মকর্তা চোখে পড়েনি। এবং গতকাল কিন্তু এই কয়েকটি পেট্রোল পাম্পে আমরা প্রশাসনের উপস্থিতি দেখলেও আজকে কিন্তু প্রশাসনের কোনো উপস্থিতি আমরা এখনো দেখতে পাইনি। তবে আমরা খুলনা জেলা প্রশাসনের সাথে কথা বলছি, তারা যেটি বলেছে যে ভিজিলেন্স টিম কিন্তু তারা কাজ করছে, তারা নিয়মিত খুলনা জেলার যে মনিটরিং যে কার্যক্রম সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছে। এবং প্রতিদিন কি পরিমাণ তেল বিক্রি হচ্ছে এবং কি পরিমাণ তেল উত্তর ডিপো থেকে করা হচ্ছে, এটা কিন্তু আসলে তারা আমাদের নিয়মিত মন্ত্রণালয়ে তারা কিন্তু হস্তান্তর করছে এবং তাদেরকে তথ্য দিচ্ছে। এর পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় একটু বলে রাখতে চাই যে পেট্রোল পাম্পের যে সমস্যা, এই সমস্যা কিন্তু আসলে খুলনার মতো সারা দেশেই কিন্তু আসলে রয়েছে, এবং এই সমস্যা সংকট কাটতে কিছুটা সময় লাগবে। তো আমরা এখন চলে যাচ্ছি ঝালকাঠি, সেখানে আমাদের ওদের কাছে বিস্তারিত জানবো। জি, ধন্যবাদ রকি। আপনি যেমনটি বলছিলেন সারা দেশের ন্যায় ঝালকাঠিতেও এই জেলাতে তেলের সংকট রয়েছে। আমরা সকাল থেকে কয়েকটি পাম্পে ঘুরেছিলাম, আমরা দেখতে পাচ্ছি যে পাম্পে আসলে তেলের সংকট রয়েছে। এখানে আসলে পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না। আর আমি এখন যে পাম্পে রয়েছি সেই পাম্পে গতকাল রাত থেকে আসলে তেল নেই। যারা তেল নিতে আসছে আসলে তারা তেল কেউই পাচ্ছে না, তাই পাম্পটি বন্ধ রয়েছে। আর পাশাপাশি এই পাম্পে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য এই পাম্পে পুলিশ আসলে পাহারায় রয়েছে। আমরা একটু কথা বলবো। এখন এখানে একজন তেল নিতে আসছিল, আসলে তো আসলে আপনি এখানে তেল নিতে আসছেন, তেল পাচ্ছেন কিনা? আমি এই জায়গায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। সরকারের কর্তৃপক্ষ বলছে এক কথা, আর বাস্তব এখানে আমরা দেখতেছি অন্য একটা চিত্র। তো আমরা 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। পাম্প কর্তৃপক্ষ বলতেছে যে 12টার পরে নাকি তৈল আসবে, তারপরে দেবে। আমরা তো আসলে সাধারণ জনগণ চরম ভোগান্তিতে আছে। এই ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম এখানে একজন বাইকে যে তিনি তেল নিতে আসছিল তার সঙ্গে। আসলে এখানে পর্যাপ্ত তেল নেই, রাত্র থেকে এখানে এই পাম্পে তেলটি আসলে বন্ধ রয়েছে। তো আর মালিক কর্তৃপক্ষ বলছে যে হয়তো আর 2-3 ঘন্টা লাগবে তাদের তেল এই পাম্পে পৌঁছাতে, এরপর থেকেই তারা পর্যাপ্ত তেল দিতে পারবে। তবে যারা তেল নিতে আসছে তারা জানাচ্ছেন যে আসলে তেল এই পাম্পে তারা 100 থেকে 200 টাকার বেশি তেল পাচ্ছে না। এবং যারা বাসগামী রয়েছে, যারা বাসে এখান থেকে ঢাকা বা চট্টগ্রাম
চট্টগ্রাম যাবে, তারা পর্যাপ্ত তেল পাচ্ছে না। দেখা যাচ্ছে তাদেরকে 10টা বা 15টা পাম্পে ঘুরে তারপরে তাদেরকে তেল নিতে হয়, যার ফলে তাদের যেমন সময় ব্যয় হয় এবং তারা ভোগান্তিতে পড়ে। তো এ ছিল আমার কাছে ঝালকাঠি থেকে এ পর্যন্ত। রকি এবং ইমন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা শুনছিলেন খুলনা এবং ঝালকাঠির জ্বালানি তেলের সংকট পরিস্থিতি নিয়ে। এবার জ্বালানি তেলের সংকটের পরিস্থিতি সম্পর্কে জানতে আমরা রাজধানীতে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আদিত্য, পাম্পে জ্বালানি তেলের সংকট আছে কিনা এবং রাজধানীতে আপনি কেমন দেখছেন পরিস্থিতি, কর্তৃপক্ষ কি বলছে? পাম্পে জ্বালানি তেলের সংকটের কথা যদি বলি, পাম্পে জ্বালানি তেলের সংকট রয়েছে এবং প্রতিটি পাম্পে কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে তেল ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ তেল মজুত না করার কারণে কিন্তু তেল সরবরাহ বন্ধ রয়েছে গ্রাহক পর্যায়ে। আপনাকে একটি জিনিস জানিয়ে দেয় যে এই যে পাম্পটিতে রয়েছে সেই পাম্পটিতেও কিন্তু মূলত কিছুক্ষণ আগেও কিন্তু তেল সরবরাহ করছিল না, এবং যখন ডিপো থেকে তেলের একটি গাড়ি এসে পৌঁছেছে, অর্থাৎ যমুনা ডিপো থেকে একটি তেলের গাড়ি এসে পৌঁছেছে এবং সেই তেলের গাড়িটি যখন তাদের যে মজুদ রয়েছে সেই মজুদে কিন্তু যখন সরবরাহ করছে তার মজুদ করা হচ্ছে, এবং এই পাম্পের মজুদ পরবর্তী সময়ে কিন্তু মূলত এই যমুনা থেকে, যেহেতু এই যে পাম্পটি রয়েছে সেই পাম্পটি কিন্তু মূলত সোহরাব সার্ভিসিং ফিলিং স্টেশন, এখান থেকে কিন্তু মূলত যমুনার ডিলারের মাধ্যমে কিন্তু তারা তেল সরবরাহ করে নিয়ে থাকে, এবং তারা মূলত যমুনা থেকে যতক্ষণ পর্যন্ত তাদের নির্ধারিত, অর্থাৎ তাদের ডিমান্ড নোট পূরণ করা হচ্ছে না, অর্থাৎ তাদের যেই নির্ধারিত তেলের পরিমাণ সরবরাহের যে পরিমাণ, সেই পরিমাণ সরবরাহ তেল পাচ্ছিল না দেখে এতক্ষণ পর্যন্ত কিন্তু এখানে তেল সরবরাহ বন্ধ ছিল, এবং এখনও কিন্তু বন্ধ আছে। কারণ এখানে কিন্তু যেই মজুদ তেল নিয়ে আসা হয়েছে ডিপো থেকে সেটি কিন্তু তাদের মজুদে রাখা হচ্ছে, এবং রাখার পরবর্তী সময় কিন্তু যারা অপেক্ষমান অবস্থায় রয়েছিলেন, এখানে যারা অপেক্ষমান ছিলেন তাদেরকে কিন্তু তেল সরবরাহ করা হবে। এবং কর্তৃপক্ষরা যেটি জানিয়েছেন যে মূলত তারা কিন্তু 2-3 দিন পর কিন্তু ডিপো থেকে তেলগুলো পাচ্ছেন, এবং তাদের যে প্রতিদিনের যে চাহিদা সেই চাহিদা কিন্তু অনেকে পূরণ করতে পারছে না। এবং আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে এই তেলের গাড়িটিতে কিন্তু 9000 লিটার ডিজেল রয়েছে, যে ডিজেলটি মূলত এই পাম্পে এসেছেন, এবং এই পাম্পের আপনাকে একটি জিনিস জানিয়ে দিতে চাই, এই পাম্পের যে মালিক পক্ষ রয়েছে তার 3টি পাম্প রয়েছে, এবং 3টি এই পাম্পের নামে কিন্তু মূলত তেলটি আসেনি। কিন্তু এটি যেহেতু কল্যাণপুর এলাকা থেকে, অর্থাৎ বিভিন্ন গন্তব্যের বাস ছেড়ে যায় এখান থেকে, অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যের বাস এখান থেকে ছেড়ে যায়, বিভিন্ন গন্তব্যের বাস যেহেতু এখান থেকে সেরে যায়, তার কারণে কিন্তু মূলত এখান থেকে কিন্তু যাত্রী যে তেলের যে চাহিদা, সেই চাহিদার সংখ্যাটা একটু বেশি, যার কারণে কিন্তু অন্য জায়গার নিবন্ধিত যে মজুদ রয়েছে, অর্থাৎ অন্য জায়গার তেল, অর্থাৎ এই পাম্পের মূলত তেল ছিল না। এটি কিন্তু একই মালিকের 3টি প্রতিষ্ঠান থাকায় কিন্তু এই পাম্পে কিন্তু সেই 9000 লিটার তেল কিন্তু, অর্থাৎ 9000 লিটার ডিজেল কিন্তু এখানে কিন্তু মজুদ করা হচ্ছে, তার পরবর্তী সময়ে কিন্তু গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে চাহিদা অনুযায়ী যেহেতু রেশনিং পদ্ধতি চলছে, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেলের পরিমাণ পাচ্ছেন না গ্রাহকরা, যার কারণে কিন্তু তেলের সংকট কিন্তু রয়েছে বর্তমান পরিস্থিতিতে। এতটুকু কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি সরজমিনে এসে।